আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম। তো আমি সাথে আছি তান্ত্রিক মোহাম্মদ ইব্রাহিম চিস্তি। আপনাদেরকে আজকে শিখাবো জিন ভূত প্রেতাত্মাকে পুড়ে ফেলে মারার একটি বিদ্যা। তো এই বিদ্যা দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন সমস্ত কিছু আপনাদের উন্মুক্ত করে বলে দিব। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করে দেখবেন। আর যে সকল দর্শকের চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা মূলত অনেক সময় দেখে থাকি যে অনেকের জিন ধরছে, ভূতে ধরছে, প্রেতাত্মা ধরছে বা মাদার কালী ধরছে। বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের এই অদৃশ্য শক্তি এসে তাদের উপরে কিন্তু ভর করলে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। অনেকে রাত্রে ঘর থেকে বাইরে করে নিয়ে যায়, অনেকের গলা চেপে ধরে, অনেকের বোবা ধরে, বিভিন্ন ধরনের ভাবে কিন্তু তাদের তো আসর হওয়ার পরে সেগুলো কিন্তু অনেক সময় দেখা যায় সেটা কিন্তু বাইরে হতে চায় না। আর সেই ক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করবেন, তো সেটি করতে হলে অবশ্যই আপনাদের কিছু কাজ মেনে চলতে হবে। তবেই কিন্তু আপনারা পারবেন সেই জিন ভূত প্রেতাত্মাকে পুড়ে ফেলতে পারবেন। তো সেটি করতে হলে আপনাদের কি করতে হবে, কোন নিয়মে কাজ করলে আপনারা পারবেন। তো অবশ্য প্রথমত আপনারা যেই রুগীর উপরে আসর আছে বা ভরণ ওঠে বা যেই রুগীকে কষ্ট দিচ্ছেন, মানে যেতে চাচ্ছেন না বা হয়তো প্রতিশ্রুতি দিয়ে চলে যান, আবারও হয়তো ২-৪ দিন ভালো থাকেন, তারপর আবারও এসে তাকে আসর করেন বা ভর করেন, কষ্ট দেন, এরকম যদি হয় তো সেই ক্ষেত্রে আপনারা এই এসএম বা আয়াত দিয়ে কিন্তু আপনারা সেই জিন ভূত প্রেতাত্মা যত বড় শক্তিশালী হোক না কেন তাকে পুড়ে ফেলতে পারবেন। তো পুড়ে ফেলার কিছু বিধান আছে, সেই বিধান অনুযায়ী কিন্তু আপনাদের কাজ করতে হবে। সেই বিধান না জেনে যদি আপনারা কোনো কিছুকে কষ্ট দেন বা আঘাত করেন বা আক্রমণ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবারের উপরে আক্রমণ বা আঘাত আসতে পারে। সেদিক দিয়ে বিবেচনা করে কাজ করবেন। তো সেটি করতে হলে কি করবেন, কোন নিয়মে কাজ করবেন সমস্ত কিছু বলে দিচ্ছি। তার আগে চলুন আমরা স্ক্রিনে এসএম বা আয়াতটি দেখে আসি সেটি কি। তো এসএম বা আয়াত উচ্চারণের মধ্যে আপনারা অবশ্যই বাকসিদ্ধি ভালোভাবে করবেন। তো চলুন এসএমটি দেখে আসি। এসএমটি হচ্ছে হাজিহি জাহান নামিতি ইউকাস জিবু বিহাল মুজরিমন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিনিন আন। এই আয়াতটি আপনারা প্রথমত ভালোভাবে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নিয়ে এই মন্ত্রটি অবশ্যই জিনদের উপরে যেভাবে প্রয়োগ করবেন, মন্ত্র যখন আপনাদের পড়া শেষ, মুখস্থ করা শেষ, এই মন্ত্রটি আপনারা ২১ বার করে, মোট ২১ বার করে জপ করবেন। ২১ বার করে জপ করে ওই রোগীর মস্তকের উপরে ফু দিবেন। মস্তক অর্থ মাথার মধ্যে ২১ বার পরে আপনারা ফু দিবেন। ২১ বার পরে ৩টি ফু দিবেন। এইভাবে করে আপনারা ৩-৪ মিনিট ওই রোগীকে আপনারা ফু দেন। অবশ্যই সেই জিনকে বা প্রেতাত্মাকে পোড়ানোর জন্য আপনাদের সেই রোগীর চতুর্পাশে কুণ্ডলী টেনে নিতে হবে। কুণ্ডলী টেনে বন্ধ করে দিতে হবে, সেই জিন বা ভূত প্রেত যাতে পলায়ন করতে না পারে। চতুর্দিকে কুণ্ডলী টেনে বন্ধ করে তারপরেই এই কার্য করবেন। আর অবশ্যই এই কার্য করার পূর্বে যেই জিন, আশিক জিন হোক, প্রেতাত্মা হোক, জিন হোক, মাদার কালী হোক, আর যেই হোক না কেন, যে এসেছে তাকে নির্দেশ করবেন বন্দি করার পরে তার পরিবারের বা তার বংশব্রাদের সবাইকে যেন ডেকে আনে। ডেকে আনার পরে তাদের কাছে আপনি নালিশ করবেন এবং তাকে হত্যা করার অনুমতি নেবেন। তারপরে আপনারা পুড়ে ফেলে তাকে হত্যা করবেন। তাদের অনুমতি ছাড়া যদি আপনি তাদের পরিবার বা তাদের প্রয়োজন বা তাদের স্বজন আমাদের মতোই থেকে থাকে, আত্মীয়-স্বজন, তাদের একটি বংশবিস্তার থাকে, তাদের একটি আর্য আছে, তো তাদেরকে না ডেকে তাদের কাছে অনুমতি না নিয়ে যদি তারা কোনো ক্ষতি করেন বা তাকে আঘাত করেন, সেক্ষেত্রে আপনার পরিবারে কিন্তু আঘাত বা ক্ষতিগ্রস্ত হতে পারে, 100% হবে বা হয়ে থাকে, অনেকের ক্ষেত্রে হয়েছে। তো এই দিক দিয়ে বিবেচনা করে আপনারা কাজ করবেন। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদিও বুঝতে অসুবিধা হয়, স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে আপনারা ভালোভাবে বুঝিয়ে নেবেন।
আর যাদের তন্ত্রমন্ত্র প্রয়োজন হবে তারা ভিডিও কলে আমাকে বলবেন, আমাকে পরিচয় দিবেন। যদি আমার আশ্রমে এসে থাকেন সেটা পরিচয় দিবেন, আর যদি না এসে থাকেন সেটাও পরিচয় দিয়ে আপনাদের যে কোনো ধরনের তন্ত্রমন্ত্র বা সহযোগিতার প্রয়োজন আমার কাছে আপনারা পাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।